পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে শুভেন্দু অধিকারীকে বেছে নিল বিজেপি। কাল মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি। মুখ্যমন্ত্রী হওয়ার পাশাপাশি বিধানসভার পরিষদীয় দলনেতার দায়িত্ব পালন করবেন তিনি। আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কলকাতায় আসেন, বৈঠক করেন রাজ্যের বিজেপি নেতাদের সাথে। সেখানে চূড়ান্ত হয় শুভেন্দু অধিকারীর নাম। কথা আছে, রাজ্যপালের সাথে দেখা করে সরকার গঠনের দাবি জানাবেন শুভেন্দু। 2021 সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তখনকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে নিজেকে জায়ান্ট কিলার হিসেবে প্রমাণ করেন তিনি। গেল 5 বছর ধরে হয়ে ওঠেন পশ্চিমবঙ্গের অন্যতম আলোচিত বিজেপি নেতা। ঈদ আসবে, সাথে ক্যাশব্যাকও আসবে। নিজের বা প্রিয়জনের জন্য কেনাকাটায় এবারও নগদ পেমেন্টে পাচ্ছেন দারুণ ক্যাশব্যাক। তাই যাই কিনুন, পেমেন্ট করুন নগদে। দর্শক, মুখ্যমন্ত্রী নির্ধারণে যে বৈঠক চলছে তার সবশেষ খবর সহ অন্যান্য আরো যে খবরগুলো রয়েছে সেগুলো আপনাদের জানাতে চাই। এই মুহূর্তে কলকাতা থেকে সহকর্মী শুভজিৎ পুতুতুন্ড আমাদের সাথে যুক্ত হয়েছেন। শুভ, আগামীকাল ব্রিগেড ময়দানে যে শপথ গ্রহণ অনুষ্ঠানের কথা রয়েছে সেটি সম্পর্কে আমাদের জানাবেন। পাশাপাশি নতুন মন্ত্রিসভায় কোন কোন নামগুলো বেশি আলোচনায় আসছে? দেখুন, নতুন মন্ত্রিসভা তো এখনো প্রকাশ্যে আসেনি, তবে রিতেশ তেওয়ারি, দিলীপ ঘোষ, অগ্নিমিতা পল একাধিক নাম সামনে আসছে, যারা পূর্ণ বিজেপি নেতৃত্ব, যাদের মূল্যায়ন করা প্রয়োজন বিজেপি মনে করেছে, যারা এবছর বিধানসভা নির্বাচনে ব্যাপকভাবে জয়লাভ করেছে, তাদেরই সামনে নিয়ে আসার কথা বলা হচ্ছে। এবং এই মন্ত্রিসভার হয়তো প্রাথমিক তালিকা কিছুক্ষণ পরে হয়তো বিজেপি তরফে প্রকাশ করা হবে, অথবা প্রকাশ করা নাও হতে পারে যে আগামীকাল একদম শপথ গ্রহণের মঞ্চেই বিজেপি সারপ্রাইজ কিছু একটা জনগণের জন্য অপেক্ষা করছে বিজেপির তরফে। এখন যেটা দেখার সেটা কিন্তু এই মুহূর্তে শুভেন্দু অধিকারী, তিনি মুখ্যমন্ত্রী দলীয়ভাবে নির্বাচিত হওয়ার পর প্রথমবার তিনি বক্তব্য রাখছিলেন, এবং সেই সময় তিনি বলছেন ভয় নয় ভরসাহীন। তিনি যে যে কথা বলেছেন তার মধ্যে অন্যতম, তিনি কিন্তু বলছেন যে শহীদ পরিবার 321 জন শহীদ পরিবার যারা 2015 পর থেকে বিচার পায়নি, বিজেপির যারা শহীদ হয়েছিলেন তৃণমূল হাতে, তাদের বিচার হবে। তিনি আরো একটা কথা বলেছেন, তিনি বলছিলেন যে এই কমিশন গঠন করা হবে, যে পশ্চিমবঙ্গের যে পূর্ববর্তী শাসক দল তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধে যে দীর্ঘ অর্থ তছরূপের অভিযোগ উঠেছে, তাদের একটা কমিশন গঠন করা হবে প্রাক্তন বিচারপতির নেতৃত্বে, এবং সেই নেতৃত্বে বিচার করা হবে। একাধিক প্রতিশ্রুতি তিনি দিচ্ছিলেন। পাশাপাশি অমিত শাহ, তিনি কিন্তু বক্তব্য রাখছিলেন কিছুক্ষণ আগেও, তিনি কিন্তু বলেছেন একেবারে আসাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গ তিন দিকে বাংলাদেশের, সেখানে একেবারে বিজেপি সরকার গঠিত হয়েছে, এবং এর পরে অনুপ্রবেশ তারা বন্ধ করবে, গরু পাচার তারা বন্ধ করবে, একটা বজ্র আটুরি সীমান্ত বেষ্টনী ধরে তারা তৈরি করবেন, যেটা আগে কখনো ছিল না। একাধারে তিনি যখন এই কথা বলছেন, পাশাপাশি তিনি বলছেন নারী সুরক্ষা, সেই নারী সুরক্ষাকে বিজেপি তাদের 5 বছরের প্রাধান্য দেবে, এবং নারী সুরক্ষার ক্ষেত্রে তারা সামনে নিয়ে আসবে রত্না দেবনাথ, আরজি করে যে চিকিৎসক হত্যা হয়েছিল তৃণমূল কংগ্রেসের আমলে, সেই নারী সুরক্ষার ক্ষেত্রে এই রত্না দেবনাথকে সামনে রাখা হবে, রেখা পাত্রকে সন্দেশখালীর সামনে রাখা হবে, যারা বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছেন তাদের সামনে রেখে নারী সুরক্ষাকে নিয়ে বিজেপি 5 বছরে তাদের একটা ভিশন যেটা সামনে রেখেছে, সেই ভিশন অনুযায়ী তারা কাজ করবে। একাধিক প্রতিশ্রুতি যেগুলো বিজেপি সামনে এনেছে, সেই বিজেপি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে, বিজেপি তার কথার বাইরে যাবে না, এমনটাই কিন্তু অমিত শাহ এবং শুভেন্দু অধিকারী তাদের বক্তব্যে এইমাত্র তারা জানাচ্ছেন। এখন পর্যন্ত এই বক্তব্য শেষ হবে, অর্থাৎ এই মুহূর্তে যে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে যে বিজেপির 260 জন বিধায়ককে নিয়ে এই যে অনুষ্ঠান চলছে, সেখানে প্রাইমারি ভাবে শুভেন্দু অধিকারীকে দলনেতা এবং পরিষদীয় দলনেতা নির্বাচন করে এবং মুখ্যমন্ত্রী নির্বাচন করে অবশ্যই করে তারা কিন্তু যে ঘোষণা দিয়েছেন, সেই ঘোষণার পর শুভেন্দু অধিকারী কিছুক্ষণের মধ্যেই যাবেন রাজভবনে। সেখানে রাজ্যপাল এন রবির কাছে তিনি সরকার গঠনের যে দাবিপত্র সেটা পেশ করবেন, এবং 260 জন বিধায়কের স্বাক্ষর করা সম্মতিপত্র যে তারা সরকারকে সমর্থন দিচ্ছেন সেটিও তার কাছে পেশ করা হবে। এরপর আগামীকাল সকালবেলা সেখানে কিন্তু 10টার পর থেকে শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সেখানে বিজেপির একেবারে যারা বিজেপি থেকে নির্বাচিত এবং বিজেপির এনডিএ জোটের যারা মুখ্যমন্ত্রী 20টি রাজ্যের, তারা উপস্থিত থাকবেন, এবং তাদের উপস্থিতির পাশাপাশি নরেন্দ্র মোদী এবং অমিত শাহ তারা উপস্থিত থাকবেন। সেই উপস্থিতির মধ্যেই কিন্তু তাদের একের পর এক শপথ বাক্য পাঠ করানো হবে। এরপরেই কিন্তু মূলত যে মূল অনুষ্ঠান নরেন্দ্র মোদীর ভাষণ, তারপরেই কিন্তু অনুষ্ঠান শেষ করা হবে। শুভ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, পশ্চিমবঙ্গের খবর জানাচ্ছিলাম আপনাদের।